ভাইটাই আমার ভালো ছিল, ভাবি করলো শয়তানি, বড় শয়তান না ওই বেটি গো, বেনো খাওয়ার দেয় বুদ্ধি। ভাবিরা কয় নন্দে জ্বালায়, ভাবিরা কয় নন্দে জ্বালায়, শ্বশুর হয় বিষের বড়ি গো, শ্বশুর হয় বিষের বড়ি। ভাবিরা কয় একসাথে থাকবো না গো, যদি তোর সংসার করি। আসসালামু আলাইকুম। আজকে কিন্তু আমরা উপস্থিত হয়েছি মিস্টার শফিকুল টিভি তার ফেসবুকে। আজকে প্রথম পেমেন্ট উপলক্ষে আজকে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে আমরা আমাদের দক্ষিণ পাড়ের অর্থাৎ আমাদের সোনতলি ঢাকাসাং মালিবাড়ির রাঙ্গাপানি অঞ্চলের যত কজন আমরা ইউটিউবার আছি সব কজন আজকে একত্রিত হয়েছি মিস্টার শফিকুল টিভিকে। আজকে আমরা তাকে সহযোগিতা করবার নিকে তো আমরা এখানে উপস্থিত হয়েছি। এখন আমরা সম্বর্ধনা অনুষ্ঠানটা আরম্ভ করবো। তো প্রথমে আমরা সম্বর্ধনাটা যেহেতু জানাবো মিস্টার শফিকুল টিভির শফিকুলকে। তিনি যেহেতু অনেক কষ্ট করে আজকে তার যেটা ফেসবুক পেজ সে কিন্তু আজকে সফলভাবে উঠায় নিছে, সেই জন্য কিন্তু আজকে সে প্রথম পেমেন্টটা পাবার নিকে সক্ষম হয়েছে। তাকে আজকে সম্বর্ধনা জানাবার নিকে অনুরোধ জানাই বাবুলকে। তো তারপরে আমরা সম্বর্ধনা জানাবো যার বদলতে আজকে মিস্টার শফিকুল টিভি ফেসবুক পেজটা আজকে এত দূর আগ বেড়ে যাবার নিকে সক্ষম হয়েছে ওহাব ভাই। তো ওহাব ভাইকে কিন্তু আজকে সম্বর্ধনা জানাবো হয়তো তাই। তো তাই আপনার তো আমাদের মধ্যে আরেকজন মুরব্বী, তো তিনি কিন্তু আপনারা সবাই জানেন সোশ্যাল মিডিয়াতে এমন ভাবে ভাইরাল, তারা কিন্তু আপনারা কন্টেন্ট সবাই ভালোবাসেন, তাকে কিন্তু আপনারা অনেক এই আদর যত্ন মরম স্নেহে কিন্তু আমরা সবাই দিচ্ছি। তিনি হলেন হয়দর তাওই। তো এলাকা একটা সম্বর্ধনা জানাবো মিস্টার শফিকুল টিভির শফিকুল নিজে। তারপরে আরেকজন মুরব্বী আছেন আমাদের এখানে উপস্থিত রাঙ্গাপানির গাঁও পঞ্চায়েতের প্রেসিডেন্ট। তো এলাকা একটা সম্বর্ধনা জানাবো শফিকুল নিজে। তো তারপরে সম্বর্ধনা জানাবো বাবুল এক্সপ্রেস ফেসবুক পেজে বাবুলকে। এলাকা একটা সম্বর্ধনা জানাবো ওহাব ভাই। তো তারপর সম্বর্ধনা জানাবো মিস্টার বাবুডিকের মিজানদা, তাকে একটা সম্বর্ধনা জানাইলাম শফিকুল নিজেকে। তারপরে সম্বর্ধনা জানাবো যে আমাদের অঞ্চলের একটা খুবই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, তাকে আপনারা হয়তো সবাই চিনেন, যার নাকি ফেসবুক পেজে আলোড়ন সৃষ্টি করে দিয়েছিল সন্তলি লাইভ। তো তাকে একটা সম্বর্ধনা জানাবার অনুরোধ জানালাম শফিকুলকে। তো ফাইজি ভাই নাকি একটা সম্বর্ধনা জানাবো। তারপরে আমাদের মাঝে আরো একজন কন্টেন্ট ক্রিয়েটর আছেন, নাম রশিদ ভাই। তো এর গেট আপ দেখে আপনারা বুঝতে দিয়ে পারছেন, সুন্দর সুন্দর ভিডিও কিন্তু বানায়। তো একে একটা সম্বর্ধনা শফিকুল নিজে জানাবো। আর একটা সম্বর্ধনা জানাবেন অনুরোধ জানালাম আমাদের অঞ্চলের ভালো সিঙ্গার গায়ক, তিনি হইলেন জিয়াউর রহমান ভাই। তো তাকে একটা সম্বর্ধনা জানাবেন অনুরোধ জানালাম শফিকুলকে। আরেকজন আছেন তিনি আমার সাথে সম্পর্কিত এলি জিয়াবুর ভাই, তিনিও একজন ভালো সিঙ্গার ভালো গায়ক। তো দুইজনে জিয়াবুর, তাকে একটা সম্বর্ধনা। আর একজন মানুষ এখানে উপস্থিত আছে, তিনিও ভালো গান করে, আমার নামের নাম আমার মিতা মইনুল। তো এনাকে একটা সম্বর্ধনা জানানোর অনুরোধ জানাইছি। আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর আছেন, তা ভাইয়ের নাম কালাম ভাই। কালাম ভাইকে একটা সম্বর্ধনা জানানোর অনুরোধ।
এবারটা কয়দিন একজনে দর্শক আসলে আমরা সবই উপস্থিত হয়েছি। তো এই অনুষ্ঠানটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য মনিরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা এখন একটা সম্বর্ধনা জানাবো যিনি আজকে এই অনুষ্ঠানটা পরিচালনা করছে, মিস্টার মইনুল আমিছি। তো তাকে একটা সম্বর্ধনা জানানোর জন্য আমার দাদুর আহ্বান জানাইছি। তো যাই হোক, সম্বর্ধনা অনুষ্ঠান শেষ হয়েছিল না, আরেকজন আছে আমাদের অঞ্চলের যুব সাংবাদিক, তো তিনি কিন্তু শাহানুর আলম। তো আমারও ক্যামেরা করে, যিনি ভালো ভালো আমার সাথে জড়িত থাকে। তো তেনাকে একটা সম্বর্ধনা জানানো। আরেকজন আছে, আরেকজন হলো বাবুল এক্সপ্রেসের, তো ক্যামেরাও করে, তার সাথে কন্টেন্টও বানায়। তো ওই যে ছোট বাচ্চা নবী, তাকে একটা সম্বর্ধনা জানানো। বাবু তো যাই হোক, এইখানেতে সম্বর্ধনা অনুষ্ঠান শেষ। তো যেহেতু রাঙ্গামাটি অঞ্চলের একজন রাঙ্গামাটি গাঁও পঞ্চায়েতের মুরব্বী আছেন, তিনি দু এক কথা যদি কইতেন খুবই ভালো লাগতো আর কি। আসসালামু আলাইকুম। আজকে ধরেন আপনারা এই অহবালিয়ার ছবিগুল বিগত বহুত দিন ধরে কষ্ট করতেছি, আজকে যাই সাফল্য করেছে যদি তার জন্য সবাই মিলে আমরা আশীর্বাদ করি যে আরো নাক বেড়ে যায়। এই নিয়ে আমার ধন্যবাদ। তো যাই হোক, ভালো লাগছে যে এই অঞ্চলের মানুষগুলো যে এদেরকে সাপোর্ট করতে আছে, ভালোবাসা দিতে আছে, এটাও কিন্তু আমাদের সবারই ভালো লাগে। তো এখন আমাদের মধ্যে যেহেতু মুরব্বী একজন আছেন বাবুল এক্সপ্রেস পেজের, তো মুরব্বী হলেন হায়দর কবি। তো আপনি দুই কথা বললে খুব ভালো লাগতো। তো আসসালামু আলাইকুম। তো যাই হোক, আজকে এখানে এসে এত ভালো লাগছে, এত মনোরঞ্জন, ভাবি নাই যে এত ভালো হবো। অনেক অনেক বিভিন্ন জায়গার থেকে যিনারা ইউটিউবার সব আসে, সবাই আমি চিনি না অত, কারণ আমি তো নতুন, বুঝলেন না। এখন আমার যতই ভালোবাসা দিক, কিন্তু আমি সবারই চিনি না, আমার আবার সবাই এখন কিছু কিছু চিনি। তো যাই হোক, এই যে এক কাকু, এই হোক মিস্টার যেটা শফিকুল টিভি, হয়তো আশা করি উনাকে অনেক অশেষ অশেষ ধন্যবাদ জানাই। আর ভবিষ্যতে যেন এর চ্যানেলটা আরো বেশি বেশি মানুষের লাইক শেয়ার কমেন্ট করে, তার জন্য হয়তো এই পর্যন্ত বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। তো বিরাজা, আপনার দেখ কথা বলে খুব ভালো লাগতো। মিস্টার শফিকুল টিভি, আসলে আমি প্রতিনিয়ত ভিডিওগুলো দেখি। তার সাথে এই যে দাদু এত পরিশ্রম করে দুইজনে, তাদের এই পরিশ্রম দেখে আজকে যে এই দিনটা, তারা কিন্তু এই পরিশ্রমের ফল আজকে পাইছে। তো সবার জীবনে আসলে কষ্টর ফলে মানুষের যখন শারীরিকভাবে বা মানসিকভাবে চারিদিকে কষ্ট করার ফলে এই যে এইরকম একটা সুন্দর দিন আসলে তাদের মনে আসলে আনন্দ জাগে। তো আজকের এই অনুষ্ঠানটার জন্য আজকে তারা প্রথম পেমেন্ট, যেটা ফার্স্ট পেমেন্ট পাওয়ার জন্য আজকের এই অনুষ্ঠানটা আয়োজন করছে। তার সাথে দেখেন এই যে এইখানে আমাদের এই অঞ্চলে, বিশেষ করে সোনপুরি অঞ্চলে, রাঙাপানি, ডেকাচার, মালিবাড়ি, এত সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েটর, আমার দাদু সন্তুল্লাহ, তার সাথে বাবুল এক্সপ্রেস, মইনুল, আমরা যতগুলা কন্টেন্ট ক্রিয়েটর আছে, আসলে আজকের এই অনুষ্ঠানটা যে আমরা এক লোক হয়েছি, আসলে খুবই বেশি ভালো লাগছে। কারণ আজকে ছবিগুলোর জন্য আমরা এই অনুষ্ঠানটায় শরীর হওয়ার জন্য আসলে এরকম একটা সময় পাইছি। তার এই সুখের সময় আমরা সবাই, আমি ব্যক্তিগত তরফ থেকে তাকে একদম অসংখ্য ধন্যবাদ এবং আগন্তুক দিনের জন্য সবসময় দোয়া করি যাতে ভবিষ্যৎ জীবন তার উজ্জ্বল হোক এবং আরো সুন্দর সুন্দর কাম করে যাতে আমাদের এই অঞ্চলে, রাঙামাটি অঞ্চলে যাতে একটা সুনাম অর্জন করতে পারে আর ভবিষ্যতে যাতে বড় একটা ইউটিউবার হইতে পারে, তার আশা রেখে ক্ষুদ্র বক্তব্য আমি সামান্য মারছি। তো যাই হোক, ধন্যবাদ মিজান দাকে। তো এখন যেহেতু আমাদের সম্মুখে কেক আছে, কেক কাটবো আমরা আজকে। কেক কেটে আমরা আনন্দ উদযাপন করবো। তো তারই মধ্যে যেহেতু অহাব ভাই আমাদের সাথে আছে, অহাব ভাইয়ের গান কিন্তু আমরা প্রত্যেক দিন আমরা শুনে থাকি ফেসবুকে, খুবই ভালো লাগে। তো একটা গান দিয়ে যদি আমরা কেকটা না কাটতে পারি, আমাদের কিন্তু ভালো লাগবে না। তো একটা গান যদি আপনি শোনায় দিতেন, আমরা কিন্তু কেকটা কাটতাম। ওরে ভাইটাই আমার ভালো ছিল, ভাবি করলো শয়তানি, বড় শয়তান মা ওই বেটি গো, বেনো খাওয়ার দেয় বুদ্ধি, বাবিরা কয় নন্দে জ্বালায়, বাবিরা কয় নন্দে জ্বালায়, শ্বশুর হয় বিষের বড়ি গো, শ্বশুর হয় বিষের বড়ি,
ভাবিরা কয় একসাথে থাকবো না গো যদি তোর সংসার করি। এখান থেকে তো এটা কিন্তু একদম ভাই বাস্তব, বাস্তব না, একদম বাস্তব কথা, কিন্তু আসলে গান না, এটা একটু বাস্তব কথা। তো খুবই ভালো লাগছে। তো শফিকুল, তুমি এদিকে এদিকে। এখন আমরা বাস্তব কিছু কথা শুনলাম, তার সাথে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদের কাছ থেকে আমরা বিভিন্ন মন্তব্য শুনলাম, খুবই ভালো ভালো তারা মন্তব্য করলো।